হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তার জন্য প্রথমে লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে দেওয়ার পরে ফুলকপিগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। ফুলকপিগুলোর উপরে অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণ রসুন বাটা, রসুন বাটা দেওয়ার পর রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো দেওয়ার পরে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালো মতো ফুটছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে গরম মশলাটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।